আজকে যে ঘটনাটি ঘটেছে বারুইপুরে, সেখানে আনন্দ প্রকাশ বিন্দুমাত্রভাবে আমার ভেতর থেকে অন্তত পাচ্ছে না, 1 নম্বর। কিন্তু আমি এইটুকুনি ভেবে অন্তত আনন্দিত যে আপনার ভেতরে যে সূক্ষ্ম চেতনা বা যে সূক্ষ্ম অনুভূতিগুলো লুকিয়েছিল, সেই অনুভূতিগুলোকে আপনি বহিঃপ্রকাশ করতে পেরেছেন, তার জন্য আমি আনন্দিত। কিন্তু 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 প্রবলেমের বিষয় আছে। দেখুন, অ্যাকচুয়ালি অ্যাডভোকেট তো দিনের শেষে মানে আমাদের মন না ভীষণ সন্দেহবাতিক। মানে আমরা চট করে, মানে আমরা ধরুন পুলিশ বলুন বা অ্যাস্ট্রোলজাররা বলুন, আমরা চট করে কাউকে খুব একটা বিশ্বাস করি না। আর রাজনৈতিক নেতাদের এমনিতেই বিশ্বাস করাটা উচিত নয়, স্পেসিফিক্যালি। যাই হোক, সেটা আলাদা ইস্যু, সেটা যাচ্ছি না। আপনি বলেছেন বারুইপুরের ঘটনা তৃণমূল কংগ্রেসের কি একটা মানে তৃণমূল কংগ্রেসের একটা শাসনকালের এক্সটেনশন। মানে আমি যদি কোট অ্যান্ড কোট বাংলা থেকে ইংরেজিতে জিনিসটাকে তর্জমা করি, তাহলে জিনিসটা সেরকমই দাঁড়ায়। এবার আমার একটা কথা বলুন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সরকারে নেই। পশ্চিমবঙ্গ সরকার বিলংস টু দি ভারতীয় জনতা পার্টি। তা এখানে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস এলো কোত্থেকে ভাই? মানে তৃণমূল কংগ্রেসের আসার পেছনে তো একটা জাস্টিফিকেশন থাকা দরকার। আপনি এমনিতেও মিডিয়ার সামনে অনেক আডভার্ট স্টেটমেন্ট বা উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়েছেন যে আবেশ ব্যানার্জির রক্ত লেগেছিল, সেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাকে ডাইরেক্ট বলেছিলাম, আপনার যদি সেরকম সত্যি ধারণা হয়ে থাকে আপনি কোর্টে এফিডেভিট দিয়ে আপনার বক্তব্যটাকে জানান। কারণ দেখুন, একটা স্টেটমেন্ট যখন আমরা বলি, মানে আমরা আইনের ভাষায়, এটা আমি আপনাকে আগেও বুঝিয়েছি, আইনের ভাষায় আমরা যতক্ষণ না একটা স্টেটমেন্টকে উইথ প্রপার সাবস্ট্যান্টিভ এভিডেন্স প্রমাণ করছি, সেই এভিডেন্সের কোনো ক্রেডিবিলিটি থাকে না। তা হঠাৎ করে তৃণমূল কংগ্রেস করতে গেলো ভাই? মানে তৃণমূল কংগ্রেস না আছে সাথে, না আছে পাঁচে। তৃণমূল কংগ্রেস এই যে বারুইপুরে গণধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে তার তীব্র থেকে তীব্রতর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিল করতে নেমেছিলেন, এবং সেখানে প্রচুর সংখ্যক মানুষ নিজেদের তরফ থেকে এসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এসে দাঁড়িয়েছিলেন। ফেয়ার এনাফ। তো I really don't understand that from where my political party came into this matter of fact of consideration. From where? Now whatever he will say, I will have to accept that, সেটা কিন্তু নয়, মানে সেটাকে আমি কোনোদিনও গ্রহণযোগ্যতা দেব না। আপনার যদি মনে হয় এটা তৃণমূল কংগ্রেসের এক্সটেনশন, ভাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোরা বলেছিলেন নাকি যে গিয়ে এই সব উল্টোপাল্টা কাজকর্ম কর? সেটা তো নিশ্চয়ই বলেননি। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো একজন, তার নাম মমতা ব্যানার্জি। তিনি নিজে একজন নারী, একজন মহিয়সী মহিলা। তো তিনি কি একজন মহিলা হিসেবে দাঁড়িয়ে এই কথাটা বলবেন আরেকজন মহিলার সাথে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, একটি বাচ্চা কিশোরীর সাথে এই ঘটনা ঘটেছে? আমার কিন্তু মনে হয় না। তো মানে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস কোথা থেকে এলো? মানে দেখুন, সব কিছুর একটা পলিটিক্যাল ন্যারেটিভ ক্রিয়েট করলে হয় না, সেটা আমিও বুঝি। আর যার জন্য দেখবেন আমি সব কিছুতে পলিটিক্যাল ন্যারেটিভ ক্রিয়েট করিও না। এবং ইনফ্যাক্ট আমি নিজেই কথাটা বারবার করে বলে গেছি, নোবডি শুড ফরগেট দ্যাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ লস্ট ইউর ডটার। আপনি আপনার মেয়েকে হারিয়েছেন, দিনের শেষে গিয়ে এটাকে আমি অস্বীকার করতে পারবো না। আজকে বারুইপুর গণধর্ষণ কাণ্ডের ভিকটিমের পরিবারের সাথে আমিও কথা বলেছি, আমার কাছে প্রমাণ আছে, সাবস্ট্যান্টিভ এভিডেন্স আছে। কিন্তু কিছু নেই, মানে সাথে নেই, পাঁচে নেই, বিশে নেই, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাচ করে দেবেন, এটা তো অ্যাকসেপ্টেড নয়। মানে দেখুন, পলিটিক্যাল ন্যারেটিভের ভেতর থেকে দাঁড়িয়ে অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আজকে বেশ কিছু স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টের ভেতরে কিছু আটভাট কথাবার্তাও চোখে পড়েছে আমার, আবার কিছু বিশিষ্ট জিনিসপত্র বা সেই স্পেসিফিক জিনিসপত্রগুলো অ্যাডমায়ারও করেছে। আমি এই কথাটা আগেও বলেছি, সরকার যদি আমার পছন্দ নাও হয়, মুখ্যমন্ত্রী যদি আমার পছন্দ নাও হন, তার সাথে তো ব্যক্তিগত শত্রুতা নয়, পলিটিক্যাল ডিফারেন্সেস অফ ওপিনিয়ন ছিল, আছে এবং থাকবে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে হি ইজ মাই চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল, বাট দ্যাট ডাজন্ট মিন that you belong into that particular political party and you have got a post out of the emotion of the people, and you should not forget this. তো সেখান থেকে দাঁড়িয়ে ভাই তৃণমূল কংগ্রেস এলো কোত্থেকে? তৃণমূলের এক্সটেনশনের ফল মানুষ শিক্ষিত করতে পারেনি। আমি অনেক কথা বলতে পারি জানেন তো এই পলিটিক্যাল ন্যারেটিভটাকে কেন্দ্র করে, আমি বলছি না, কিন্তু একটা অনুরোধ রইল। আমি জানি না আপনি দেখেছেন কিনা, মানে আপনি যতই ব্যস্ত হন না কেন, আমি জানি আপনি আমার ভিডিওগুলো দেখেন, সেই সংক্রান্ত মানে খবর আছে বলেই কথাটা এতটা দায়িত্ব নিয়ে বলছি। আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন আমি ভিডিও করেছিলাম, ভালো করে খেয়াল করে দেখবেন মমতা ব্যানার্জি বলেছিলেন অরিন্দম ভাই, আমাকে কিন্তু অরিন্দম বলে ডাকেনি,
বা এটাও বলেনি এই তুই ওদিকে গিয়ে বস, এটা কিন্তু বলেননি। কেন বলুন তো? শিষ্টাচার। আগে দিয়ে দেখবেন ভিডিওতে সবাই ভুলে গেছে শিষ্টাচার জিনিসটা কি হতে পারে, আমি কিন্তু ভুলিনি। সর্বক্ষেত্রে দয়া করে তৃণমূল কংগ্রেসকে কানেক্ট করবেন না। তৃণমূল কংগ্রেস অন্যায়কে সমর্থন করে না, অন্যায়কে প্রশ্রয় দেয়নি, অন্যায়কে প্রশ্রয় দেয় না, এবং দেয়নি এবং দেয় না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন, এবং রাজপথে নামার পরিপ্রেক্ষিতে তার পেছনে হাজার হাজার মানুষ ছিলেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, কালকে আপনাকে অতগুলো কথা বললাম ঠিকই, কিন্তু আমার না ঠিক ওটা শান্তি হলো না। কেন বলছি, মানে একটা জিনিস দেখুন, একটা মানুষের তো নিজস্ব একটা সেন্সেশন থাকে, প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব অনুভূতি থাকে, কিছু আবেগ থাকে, কিছু ব্যক্তিগত প্যারামিটার্স থাকে। সেই ব্যক্তিগত আবেগ এবং প্যারামিটার্সের জায়গাটা গতকাল রাত্রেবেলার পর আমার একটু বেড়ে গেছে। মানে আমি অবাক হয়ে দেখলাম যে তুমি খুশি থাকো কেন? বারুইপুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিকে নাকি অবলম্বন করে হয়েছে, বা অবলম্বন করে নাকি এই ঘটনাটাকে ঘটানো হয়েছে। মানে আমি এখনো বুঝতে পারছি না, আমি বোঝার চেষ্টাও করছি না কোথা থেকে তৃণমূল এলো ভাই। মানে আজকে এই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মমতা ব্যানার্জি আপনি জানতেন, আপনি পদত্যাগ করুন, ইমিডিয়েট পদত্যাগ করুন। আমি আর আপনার সাথে ভিডিও টিডিও কিছু করবো না, আপনি পদত্যাগ করুন। এই ঘটনার জন্য দায়ী আপনি। না না, আমি মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি। ভদ্রমহিলা 2024 সালে যখন আর্জিকর ইনসিডেন্ট ঘটে, আপনার মেয়ের সাথে যখন এই নৃশংস ঘটনা ঘটে, সেই নৃশংসতার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো রকম কিছু না ভেবে নিজে বলেছিলেন, কি বলেছিলেন মনে আছে? আমি যদি পরিবার চায় আমি নিজে মামলা সিবিআই এর হাতে তুলে দেবো। তার পরবর্তী ক্ষেত্রে বিকাশ দা মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন, এবং সেই মামলা মারফত আদালত এই আর্জিকর ইনসিডেন্ট সিবিআই এর হাতে তুলে দেয়। দেখুন, এটা নিয়েও আমি আগে অনেকবার বলেছি যে সিবিআইকে নিয়ে একটা বিশাল বড় লেভেলের জুজু আছে, যে বিশাল বড় একটা ফ্যাক্টর, কিন্তু সেটা নয়। একজন আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, সেটা নয়। সিবিআই অর্ধেক যা মামলা নেয় সেগুলো প্রমাণ করতে পারে না। কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেস কি করে ঢুকলো ভাই? বারুইপুর ইনসিডেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোরা কি বলেছিলেন যে যাও এই ধরনের ঘটনা ঘটাও? সেটা তো নিশ্চয়ই বলেননি। হাউ ডাজ তৃণমূল কংগ্রেস ইজ কানেক্টেড উইথ দিস? মানে আমি যতক্ষণ না আপনার থেকে প্রশ্নের এই উত্তরটা পাবো, ততদিন আমার এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে বিচলিত করবে। আর দেখুন, আমি জার্নালিস্ট নই, আর পরিষ্কার স্পষ্ট কথা, তৃণমূলের এই অশিক্ষিত লিডারগুলোর মতো আমি নই হাই 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 করে কথা বলে যাবো না। আমার একটা শিক্ষাগত গুণমান আছে, একটা শিক্ষাগত যোগ্যতা আছে, এবং আমি মনে করি শিক্ষার কোনো সাবস্টিটিউট হয় না। কিন্তু একজন মানুষ, আবারও বলছি, একজন মানুষ যদি এরকম দায়িত্বশীল একটা পদে থেকে এরকম অশিক্ষিতের মতো আচরণ করেন, তাহলে ভাই তার এগেনস্টে আমার একটু সমস্যা আছে। আর সব থেকে বড় কথা, দেখুন, আমার দল এটার সাথে জড়িত নয়, কিন্তু আপনি সেই দলকে নিয়ে বলেছেন যে এটা নাকি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির এক্সটেনশন। মানে কোথা থেকে এক্সটেনশন, কার এক্সটেনশন, কিসের এক্সটেনশন? এক্সটেনশনটা হলো কি করে? আমি আবারও আপনাকে একটা কথা বলি, দেখুন, ধর্ষকদের আটকাতে না কোনো সরকার পারবে না। আপনার সরকারও পারবে না, আমার সরকারও পারেনি, কারণ সরকার তো নিশ্চয়ই ধর্ষণটাকে নিশ্চয়ই আপলিফট করবেন না। শুভেন্দু দাও নিশ্চয়ই ধর্ষণটাকে আপলিফট করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হিসাবে কখনোই নিশ্চয়ই ধর্ষণটাকে আপলিফট করেননি, করবেনও না। তাহলে হঠাৎ করে আউট অফ নো ওয়্যার, আউট অফ নো কানেক্টিভিটি, আপনি কি করে এই এত বড় স্টেটমেন্টটাকে এক্সাজুরেট করার জন্য জানালেন তৃণমূল কংগ্রেস ইজ কানেক্টেড? আমাকে একটু প্রশ্নের উত্তরটা জানাবেন। আর যতদিন আমি আপনার প্রশ্নের উত্তর না পাই, আমাদের সম্মানীয় কাকিমা রত্না দেবনাথ, এমএলএ পানিহাটি, আমি কিন্তু আমার প্রশ্নগুলো চালিয়ে যাব, যা খুশি হয়ে যাক। কিন্তু আউট অফ নো ওয়্যার ইউ হ্যাভ লিটারালি নো রাইট to blame my political party just and just because you believe in some other perception. Your perception might differ from my perception, but that shouldn't mean যে আপনার এই ফ্রাস্ট্রেশন দূর করার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিয়ে বসে আছে বা তৃণমূল কংগ্রেস নেবে না। আমি কিন্তু আবারও বলছি, at the end of the day you have lost your daughter. I have no doubt about this and I have my full sympathy with you. কারণ একজন মা যখন তার সন্তানকে এই ধরনের একটা পরিস্থিতির ভেতর দিয়ে যেতে দেন, বা যখন এইভাবে একটা সন্তান এই কন্ডিশনের ভেতর দিয়ে যায়, একজন মায়ের মনের অবস্থা কি হয় সেটার সাথে আমার কোনো ডাউট নেই। আমি আপনার বিরোধী নই। আমি আবারও বলছি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি আপনার সাথে সম্পূর্ণভাবে সহমত। আপনি যেভাবে আপনার সন্তানকে হারিয়েছেন, এইরকম দুর্ভাগ্য কোনো মায়ের যেন না হয়। কিন্তু বাট
পলিটিক্যাল ন্যারেটিভ জেনারেট করব, তার জন্য দাঁড়িয়ে হঠাৎ করে আউট অফ নো হেয়ার এসে তৃণমূল কংগ্রেসকে কানেক্ট করে দেবো, আমি এটা মানবো না। কেন বলুন তো? আমার নিজস্ব একটা আবেগ আছে দলটার প্রতি, আমার নিজস্ব একটা ভালো লাগা আছে দলটার প্রতি। মদ মাংস কালচারে আমরা কোনোদিন বিশ্বাস করতাম না। এবার দেখুন, যদি কেউ কোনো জায়গাতে করে থাকে তার দায়িত্ব আমার নয়, আর পৃথিবীর সকল আবর্জনা দূর করে রাখার দায়িত্ব আমি নিয়েও বসিনি। কিন্তু আপনি যখন এই এত বড় উদ্ধৃতিটা দিয়েছেন, আপনি যখন এত বড় একটা কথা বলেছেন, এটা প্রমাণ করার দায়ভার কিন্তু আপনার। যতদিন না প্রমাণ করতে পারবেন, আর যদি সেটা মনে হয় পারবে না, তাহলে ক্ষমা চাইবেন যে না, এই শব্দ বন্ধনীটা ব্যবহার করাটা আমার উচিত হয়নি, ক্ষমা চাইবেন। আর যদি না চান, যতদিন না চাইবেন, আমি আমার মতো করে আমার প্রতিবাদ চালিয়ে যাব। আমি আরজি করেরও বিরোধিতা করি, আমি বারুইপুরেরও বিরোধিতা করি, আমি দুর্গাপুরেরও বিরোধিতা করছি, আমি দিনহাটারও বিরোধিতা করছি, আমি বেহালার সরসুনায় যে বাচ্চাটির সাথে ওই রকম নৃশংস ঘটনা ঘটেছিল সেটাকে আমি বিরোধিতা করছি। কিন্তু আপনি যখন রাজনীতি করবেন, ধর্ষণের মতো একটা ঘৃণতম অপরাধ আন্ডার সেকশন 63 অফ বিএনএস, যেটাকে নিয়ে আপনি রাজনীতি করবেন, আমি আপনাকে উত্তরটা রাজনৈতিকভাবেই দেব। যতদিন না উত্তর পাই, আমি কিন্তু আমার বক্তব্য বলে যাব। তাতে যদি মনে হয় আপনি লিগ্যাল অ্যাকশন নেবেন, লিগ্যাল অ্যাকশন নিয়েও এমনি তো কিছু করতে পারবেন না, কারণ আইনটা আপনার থেকে আমি ভালো বুঝি। আইনজীবী তো দিনের শেষে আইনটা ঠিক আইনের পথে বুঝে নেব। কিন্তু যতদিন না আপনার উত্তর আসছে, আমার প্রতিবাদ আপনার প্রতি